আওয়ামী লীগের পতনের এতদিন পরে এসেও আমাদেরকে এই প্রখর রোদের মধ্যে আবার রাজপথে নেমে আসতে হয়েছে, এটা আমাদের জন্য লজ্জার। এই সরকার 2000 শহীদের লাশের উপরে বসে আছে। এই সরকার 35,000 আহতের রক্তের উপরে বসে আছে। কিন্তু দুঃখের বিষয়, এই সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হলে নাকি সবার সাথে আলোচনায় বসতে হবে। আমরা বলতে চাই, ছাত্র জনতা আওয়ামী লীগের পতন ঘটিয়েছে। এই ছাত্র জনতার সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত হবে। এই দেশে আওয়ামী লীগ এবং আগামীতে আর কখনোই রাজনীতি করতে পারবে না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে। আপনারা যদি আমাদেরকে আবার রাজপথে অবস্থান নিতে বাধ্য করেন, মনে রাখবেন হাসিনাকে খেপিয়েছি, 17 বছরের দানব হয়ে উঠেছিল। আপনি কিন্তু 17 মাসও হয় নাই। এই অন্তর্বর্তী সরকারের উপর আমাদের অনেক আস্থা ছিল, বিশ্বাস ছিল যে উনি দেশের একটা সুস্থ সুন্দরভাবে পরিচালনা করবেন, কিন্তু সেটাই আমরা ওনার কোনো কার্যকর দেখতেছি না। ওনাকে ব্যর্থমূলক হচ্ছে। এখন উনি ব্যর্থ। যে আওয়ামী লীগ এত লোকের শহীদ করলো, এত লোকদের, এত ভাইদের, নিরস্ত্র ভাইদের ওনারা শহীদ করলো, এত ভাইদের, হাজার হাজার ভাইদের ওনারা আহত করলো, তারপরও আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ করা হচ্ছে না? আমার একটাই প্রশ্ন সরকারের কাছে, কোন সাহসে আওয়ামী লীগ ছাত্র জনতার উপর এখনো হাত উঠায়? এই হাত কেন ভেঙে দেওয়া হয় না? আওয়ামী লীগ কেন নিষিদ্ধ করা হয় না? হত্যাকাণ্ড, এই 17 বছরের গুণ খুন এবং এই 24 সালের এতগুলো হত্যাকাণ্ড, এগুলো কি যথেষ্ট না আওয়ামী লীগকে নিষিদ্ধ করার? আর কি প্রমাণ চায় সরকার? আওয়ামী লীগ নিষিদ্ধ মানলে আমরা আবার মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে রাজপথে নেমে আসবো। আমি টাঙ্গাইলবাসীকে বলতে চাই, আপনারা দেখেছেন 4 আগস্ট বড়মণি, ছোটমণিকে আমাদের উপর কিভাবে নির্বিচারে গুলি করেছে, সেই বিচার কি আমরা পেয়েছি? আপনারা দেখেছেন সার্কিট হাউসে সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের নেতৃবৃন্দ আমাদের উপর অতর্কিতভাবে হামলা করার জন্য, আমাদেরকে মেরে ফেলার জন্য যে পরিকল্পনা সাজিয়েছিল, সেই পরিকল্পনা আমরা বাস্তবায়ন হতে দেই নাই। কিন্তু আমরা যে 24-এর ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে বিজয় অর্জন করলাম, সেই বিজয়ের মাধ্যমে যে সরকার ক্ষমতা নিল, যে প্রশাসনের দায়িত্ব নিল, তারা কি সেই দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করতেছে? 3 আগস্ট বাংলাদেশের যেগুলো সার্কিট হাউস ছিল প্রত্যেকটা জেলায়, সেসব সার্কিট হাউসে তারা ছাত্রদেরকে মারার পরিকল্পনা করেছে। এমনকি প্রতিটি স্বৈরাচারের দোসর আওয়ামী লীগের সভাপতি এবং তৃণমূলের কর্মীরা আপামর সাধারণ ছাত্র জনতাকে তারা নির্বিচারে মেরেছে এবং তাদেরকে অনেক জায়গায় হত্যা করেছে। কিন্তু এতদিন যাওয়ার পরও আমরা তাদের কোনো বিচারের আনা দেখতে পেলাম না। আমরা অনতিবিলম্বে আশা করব এই আওয়ামী লীগকে বিচার প্রক্রিয়ায় এনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।